আওয়ামী লীগের ধাঁধা জনপ্রিয় কিন্তু নির্বাচন চায় না। এরপর জানাবো তারেকের ৫ না এবং সর্বশেষ জানাবো দুর্নীতি লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, অভিযোগ বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের ধাঁধা জনপ্রিয় কিন্তু নির্বাচন চায় না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন বন্ধ করে দিয়েছে, কিন্তু দলটি ক্রমাগত স্বৈরাচারী হয়ে ওঠার সত্ত্বেও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন জরিপে দেখা গিয়েছে দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা বজায় আছে। তবে জনপ্রিয়তা নির্ধারণের এই মাপকাঠি নিয়ে আপত্তি রয়েছে সরকারের সমালোচকদের। দেশে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয়তা থাকার ধারণাকে তারা প্রত্যাখ্যান করবেন। দেশে চলমান ভয়াবহ রাজনৈতিক দমনপীড়ন, বিরোধী মত পোষণকারীদের স্তব্ধ করে দেয়া এবং দুর্নীতির কথা উল্লেখ করতে চাইবেন তারা। এই প্রতিটি দাবি সত্য এবং অনস্বীকার্য। সরকার সমালোচকেরা বলবেন, এসব করে আওয়ামী লীগ তার জনপ্রিয়তা হারিয়েছে। সবচেয়ে বড় কথা, সরকার সমালোচকরা বলবেন, স্বাভাবিক, ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন বন্ধ করতে আওয়ামী লীগের আপ্রাণ চেষ্টা প্রমাণ করে যে দেশে তাদের কোনো জনপ্রিয়তা নেই। কিন্তু বিভিন্ন জরিপে বারবার আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয়তার সপক্ষে তথ্য এসেছে। সম্প্রতি এমন আরও একটি জরিপ প্রকাশিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত এই জরিপে আবারও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয়তা দেখা গিয়েছে। স্টেট অফ গভর্নেন্স ইন বাংলাদেশ ২০২০-২১, গভর্নিং কোভিড-১৯ ইন বাংলাদেশ, রিয়ালিটিস অ্যান্ড রিফ্লেকশনস টু বিল্ড ফরওয়ার্ড বেটার নামক এই জরিপেও আওয়ামী লীগের জনপ্রিয়তার প্রমাণ মিলেছে। দেখা গিয়েছে জরিপে অংশগ্রহণকারীর ৩,৮৫৬ জনের মাঝে ৭০% মনে করছে বাংলাদেশ সামাজিক ক্ষেত্রে সঠিক পথে চলছে, ৬৪% মনে করে অর্থনৈতিক এবং ৫৪% মনে করে রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। করোনা মহামারী বিষয়ে জরিপে দেখা গিয়েছে ৯০% মনে করে সরকারের পদক্ষেপ কার্যকরী ৩৬% বা কিছুটা কার্যকরী ছিল ৫৪%। ৮২% অংশগ্রহণকারী আরও মনে করে যে করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা অন্য অনেক দেশের তুলনায় বেশি কার্যকরী ছিল। বিশেষত লকডাউনের সময় সরকারি ত্রাণ বিতরণ উদ্যোগ মোটামুটি ঠিক ছিল বলে মনে করে ৬৫% অংশগ্রহণকারী। যদিও জরিপের কিছু ফলাফল সেভাবে সরকারের পক্ষে যায়নি। যেমন ৪০% মনে করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় বেশি বা অনেক বেশি, আর ৫৪% মনে করে সরকার তথ্য গোপন করে। তারপরও প্রাপ্ত সংখ্যাগুলো সরকারের জন্য তেমন একটা খারাপ না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফলাফলগুলো নির্দেশ করছে যে বাংলাদেশ সরকার মহামারী চলাকালীন জনসাধারণের ব্যাপক ও উল্লেখযোগ্য আস্থা অর্জন করতে পেরেছে। মহামারী মোকাবেলায় সরকারের ভূমিকাতেও মানুষের আস্থা ছিল। তবে যারা আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের সমর্থন নেই বলে মনে করেন, তারা এরকম জরিপের যথার্থতা নিয়েও সন্দিহান। তাদের যুক্তি, সত্যি বলতে ভয় পায়, এতে সে বিপদ হতে পারে মনে করে। এই জরিপ থেকে বলা যায় যে ২৭% অংশগ্রহণকারী দেশের রাজনৈতিক গতিপথ কোন দিকে সে প্রশ্নের উত্তরে জানি না বলেছে। অতীতের জরিপেও অনেক প্রশ্নে জানি না উত্তর অনেক বেশি ছিল। এতেই বোঝা যায় জরিপে অংশগ্রহণকারীরা সত্যতার সঙ্গে উত্তর দিতে ইতস্তত বোধ করছে। এর ফলে জরিপ বিষয়ে প্রশ্ন বা সন্দেহ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু জরিপে অংশগ্রহণকারীরা যখন বেনামে উত্তর দিচ্ছেন, তখন এই সন্দেহকে অমূলক বলা যায়। যদি আসলেই সত্য উত্তর দিতে ভীতি থাকতো, তবে ৫৪% উত্তরদাতা কিভাবে বলতে পারলো যে সরকার তথ্য গোপন করে? যদি এত অধিক সংখ্যক মানুষ এই উত্তর দিতে পারেন, তবে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও তাদের সরকারের সমালোচনা করতে বাধা কোথায়? কিন্তু দেশের রাজনৈতিক অর্থনীতির যে বিশ্লেষণ বিআইজিডি দিয়েছে জরিপের প্রতিবেদনে, তা বিবেচনায় নিলে সরকার সমালোচকদের হয়তো আওয়ামী লীগের জনসমর্থন দেখে বিস্মিত হওয়া উচিত না। প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু আওয়ামী লীগকে কেউই বৈধভাবে নির্বাচিত সরকার বলে মনে করে না, তাই আওয়ামী লীগ চেষ্টা করছে অন্য উপায়ে বৈধতা অর্জন করতে। সেই বৈধতা অর্জনের মূল উপায় হিসেবে তারা বেছে নিয়েছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রতিবেদনে লেখা হয়েছে, এই লক্ষ্য অর্জনের মাধ্যমে সরকার এমন পর্যায়ের জনসমর্থন অর্জনে সমর্থ হয়েছে যা এর গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নীতির ফলেই সরকার দেশের দরিদ্র মানুষদের জন্য যথাযথভাবে অর্থায়িত ত্রাণের ব্যবস্থা না করে লকডাউন প্রত্যাহার করেছে। যদিও এই সময় করোনার প্রকোপ বাড়ছিল। প্রতিবেদনে লেখা হয়েছে, সরকার চাচ্ছিল প্রবৃদ্ধির যেন দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়। সরকারের রাজনৈতিক বৈধতার বিশেষ ও স্বতন্ত্র উৎসটি রক্ষার জন্য এই পদক্ষেপ ছিল অপরিহার্য। এই রাজনৈতিক বৈধতা নির্ভর করছে দেশের জোরালো প্রবৃদ্ধির নায়ক হিসেবে সরকারের সুনাম রক্ষার ওপর। তাদের প্রয়োজন ছিল প্রবৃদ্ধির পতন রোধ করা, যেন শাসকের রাজনৈতিক বৈধতার মূল উৎসটা অন্তত টিকে থাকে। প্রতিবেদন অনুযায়ী করোনা ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা নিয়ে জনগণের পেতে লকডাউন আগে ভাগে তুলে নেওয়াটা সরকারের জন্য জরুরি ছিল। আওয়ামী লীগের পক্ষে বিস্ময়কর জনসমর্থনের পিছনে আরও কারণ নিশ্চয়ই থাকতে পারে, বিশেষত এর স্বৈরাচারী শাসনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কারণ। এর মধ্যে রয়েছে গণমাধ্যমের ওপর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ, বিরোধী দলকে নির্যাতন ও দমনের মাধ্যমে সম্পূর্ণ পঙ্গু করে দেয়া। এছাড়া দেশের রাজনৈতিক হানাহানির অনুপস্থিতি, যাকে স্বৈর শাসনের একটি ভালো পার্শ্ব প্রতিক্রিয়া বলে ধরা হয়, সাধারণ মানুষের জীবনে কিছুটা স্থিতিশীলতা এনে দিয়েছে। জরিপ আওয়ামী লীগের প্রতি সাধারণ সমর্থন দেখা গেলেও প্রতিবেদনের লেখকরা করোনা মোকাবেলায় সরকারের বেশ কিছু মারাত্মক ব্যর্থতা চিহ্নিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-19 উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় সরকারের দুর্বল নেতৃত্ব ও সমন্বয়হীনতা প্রকট ছিল। একই সঙ্গে স্বজনপ্রীতি ও আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারও ছিল লক্ষণীয়। প্রতিবেদন লেখকরা এই পরিস্থিতিকে অকার্যকর একটি ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। জনমত ও বিশেষজ্ঞ বিশ্লেষণের মাঝে কতখানি ব্যবধান থাকতে পারে তারই একটি দৃষ্টান্ত এই প্রতিবেদন। এই নিবন্ধের শিরোনামে যে স্ববিরোধী পরিস্থিতি বা ধাঁধার কথা বলা হয়েছে, তার উত্তর কি? যে কারণে জনসমর্থন থাকার সত্ত্বেও অন্তত এসব জরিপ অনুযায়ী আওয়ামী লীগ এ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি এবং সম্ভবত ভবিষ্যতেও কখনো সুষ্ঠু নির্বাচন দেবে না, তা হলো দলটি মানুষকে স্বাধীনভাবে ভোটের সুযোগ দিয়ে হারার ঝুঁকি নিতে চায় না। গণমাধ্যম এবং বিরোধী দল মুক্তভাবে কাজ করতে পারলে দলটির পক্ষে কতখানি এ জনসমর্থন ধরে রাখা সম্ভব হতো তা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন। কাজেই ইউকে সরকারের কাছে সুষ্ঠু ও ন্যায্য নির্বাচনের জন্য বাংলাদেশ সরকারের সাম্প্রতিক প্রতিশ্রুতিকে খুব বেশি ভরসা করা ঠিক হবে না। যদি জোর করে নির্বাচনে জেতা যায়, তবে হারার ঝুঁকি নিয়ে লাভ কি? তারেকের 5 নাম। বিএনপিতে তারেক জিয়ার নাম হয়েছে মিস্টার না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সবকিছুতেই না বলছেন। কোনো আলোচনা না, কোনো সমঝোতা না, নেতাদের সঙ্গে কথাবার্তাও না। তার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়েও তিনি না সূচক বক্তব্য দিচ্ছেন। আর এই না এর অত্যাচারে বিএনপি এখন অতিষ্ঠ। বিএনপির একাধিক শীর্ষ নেতা বলছেন, সাম্প্রতিক সময় একাধিক স্পর্শকাতর বিষয়ে তারেক জিয়ার মতামত জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারেক জিয়া এই সমস্ত বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। আর তারেক জিয়ার এই নেতিবাচক মনোভাবের কারণে বিএনপি এখন আরও স্থবির হয়ে পড়েছে। যে সমস্ত বিষয়ে তারেক জিয়ার সাম্প্রতিক সময়ে না বলেছেন, তার মধ্যে রয়েছে এক, নেতৃত্ব ছাড়া। গত কিছুদিন ধরে তারেক জিয়ার নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল বিভিন্ন মহলে। যেহেতু তিনি লন্ডনে থাকেন, সেজন্য নির্বাহী দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যদি কোনো আলংকারিক দায়িত্ব, যেমন প্রধান পৃষ্ঠপোষক বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে দলে যারা নেতৃত্বে থাকবেন তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই বিবেচনা থেকে আন্তর্জাতিক মহল এবং দেশেও তারেকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল, কিন্তু তারেক জিয়া এটিকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই তিনি নেতৃত্ব ছাড়বেন না, অর্থাৎ আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন হচ্ছে না। 2, ফখরুলের পরিবর্তনে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এবং তার স্ত্রীর অসুস্থতার জন্য নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, তিনি নানা রোগে আক্রান্ত। এর জন্য তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক জিয়ার সঙ্গে কথা বলে মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন, কিন্তু তারেক জিয়া তাকেও না করে দিয়েছেন। তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাফ জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন করা যাবে না। 3, কাউন্সিল না। বিএনপির অনেকে দলকে চাঙ্গা করার জন্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য দ্রুত একটি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের জন্য তাগাদ দিচ্ছিলেন। বিশেষ করে তৃণমূল থেকে বলা হচ্ছিল যে অনেক নেতাই এখন অসুস্থ, অনেকে পদশূন্য। এই কারণে দলের নতুন নেতৃত্বের সামনে আনা দরকার দলের গতিশীলতা।
আর এ কারণে দলের কাউন্সিল অনুষ্ঠান করা জরুরি। কিন্তু তারেক জিয়া আপাতত কাউন্সিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।